হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে, স্টিক নুডলস রান্না, যেটা আমরা বিকালের নাস্তা সকালের নাস্তা খেয়ে থাকি। আমি এখন হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম নুডলসটা সেদ্ধ করার জন্য। এখানে সামান্য পরিমাণে সয়াবিন তেল অ্যাড করব। এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। আমি কোকোলা এগ নুডলস ব্যবহার করছি, আপনারা যে কোনো ধরনের স্টিক নুডলস ব্যবহার করতে পারেন। এই যে আমি নুডলসটা পানিতে বলক চলে আসলে দিয়ে দিলাম। নুডলসটা আমি সেদ্ধ করে নিব। নুডলসটা আমি সেদ্ধ করে নিচ্ছি পানিতে। দেখুন বলক চলে এসেছে। এখন নুডলসটা সেদ্ধ হয়েছে কিনা আমি একটু হাত দিয়ে চেপে দেখব। এই যে আমার নুডলসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নুডলসটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিছি। এখন একটা বাটিতে নুডলসগুলো আমি নিয়ে নিলাম। তো ভিউয়ার্স, এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন। এখন আমি হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। এখন আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দুটোকে ভালোভাবে ভেজে নিব। এখানে আমি টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সসটা দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। লক্ষ্য রাখবেন যেন তল থেকে পুড়ে না যায়। এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে আমি ভেজে নিব। এই যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। লক্ষ্য রাখবেন যেন পোড়া না লেগে যায়, তাহলে কিন্তু খাবারটা তেতো হয়ে যাবে। চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখতে হবে। এখন নুডলসের থাকা সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে নুডলসের মশলাটা মিশিয়ে নিব। এখন আগে থেকে ধুয়ে রাখা সেই নুডলসটা দিয়ে দিব। আমি নুডলসটা দিয়ে দিছি। এখন আমি খুন্তি দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে নুডলসটা মিশিয়ে নিব। দেখুন আমার নুডলসটা দেখতে কত লোভনীয় লাগছে। আমার নুডলসটা কিন্তু এই পর্যায়ে তৈরি হয়ে গেছে। দেখুন নুডলসটা আসলে দেখতে খুবই লোভনীয় লাগছে, খেতেও কিন্তু খুবই মজাদার ছিল। আপনাদের কার কার নুডলস পছন্দ কমেন্টে জানাতে পারেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।